एक सैंडविच সকাল সকাল একটু তাড়াতাড়ি, তাই তো? সকাল সকাল তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে প্যাংগংয়ের দিকে বেরোতে হবে। হ্যাঁ, ভালো আছে এটা? হেভি আছে এটা। পারছি ভিনিও আপেল গাছ থেকে আপেল পাড়ছে, চুরি করছে। আনবি আরেকটা এটা নিয়ে নেবো। বড়টা আমাকে দাও, আমাকে দাও, আমার পকেট বড়। কোনটা? হ্যাঁ এটা ব্যাগ চলে আসো। এক একটা আপেল বোধহয় 250 করে হবে। গাছ আরো বেশি পেরে নিয়েছি না, দুটো পড়েছে, দুটো পেরেছি, মানে এতটাই পেকে গেছে টুকটুক করে পড়ে যাচ্ছে। ওয়াও কি সুন্দর দেখতে। ও দেখি, এই যে দুটো পুরো ফ্রেশ টাটকা গাছ থেকে পাড়া। এই প্রথম প্রথম জীবনে আপেল পারলাম গাছ থেকে। সামনে একটা গাছ আছে কিন্তু ওর সাইজ গুলো ছোট ছোট ছোট। এটা সেই কাল থেকে দেখছি যে কখন পারবো। মানে আমাদের এখানে সব থেকে সেরা আপেল হচ্ছে এইটা। এগুলো পাওয়া যাবে না, এত ফ্রেশ পাওয়া যায়, এত ফ্রেশ পাওয়া যাবে না। এই যে ওরা সব কি সব গাছে লাগায়, এই যে এখনো এই যে কেমিক্যাল লাগায়, বোঁটা থেকে এখনো ছিঁড়েছে, একদম টাটকা। এই যে টাটকা ছিঁড়েছে, টাটকা একদম টাটকা ফ্রেশ। এইটা কি হয়ে আছে? এটা কি হয়েছে? থাক থাক। তো এত টাটকা জিনিস সত্যি এখানে পাহাড়ি সম্ভব। আমরা তো সেই কেমিক্যাল ইউজ করা, এই করা ওই করা, সেই কবে গিয়ে বাসি আপেলটা পাই, স্প্রে করা থাকে, ইয়ে থাকে। এতটা ফ্রেশ জিনিস কি সুন্দর। কাল থেকে ভাবছি কখন পারবো কখন পারবো, তো আজকে পেরিয়ে নিয়েছি। চুপি চুপি মাস্টারমশাই ঢুকে পড়েছে। এখন আসল কথা রিসর্টে কেউ নেই, সবাই চলে গেছে। মানে রিসর্ট এই সেপ্টেম্বরে আজ থেকে বন্ধ হয়ে গেল এখানটা, মানে ঠান্ডা। এই রিসর্টটা, হ্যাঁ এই রিসর্টটা বন্ধ। এই রিসর্ট নয়, এখানে সব বেশিরভাগটাই বন্ধ হয়ে যাবে। কটেজ তো, তাই কটেজে ঠান্ডাটা নেওয়া যাবে না বলে, তাই ওনারা আমাদের বলছিলেন যে ঠান্ডা লাগছে না, আপনাদের কষ্ট হচ্ছে। আমরা ভাবছিলাম তো যাই হোক ঠিকই আছে। খাবি একটা এখন না পরে খাবি? পরে খাবো। কি সাইজ খানা মিষ্টি, কি সুন্দর লাগছে দেখি। হ্যালো স্যার, গুড মর্নিং, সুপ্রভাত, রাধে রাধে। ব্রেকফাস্ট করে রেডি সেডি হয়ে না হুন্ডা না নুবরা, হুন্ডারই তো। আচ্ছা হুন্ডার থেকে এখানে কটেজ থেকে বেরিয়ে যাচ্ছি। আর কটেজটা কত সুন্দর, এত ফুল এত ফুল। স্যান্ডেলটা তোলা হয় না, এখানটা পুরোটাই স্যান্ড। নুব্রার বিশেষত্ব এটাই, হুন্ডারে যে স্যান্ড পাওয়া যাবে। তাহলে আমরা নুবরার হুন্ডার থেকে বেরিয়ে পড়েছি, যেটা মোস্ট ফেমাস প্লেস লাদাখের, সেটা ভিজিট করার জন্য। তো এখন আমরা রাস্তায় ফেঁসে গেছি। এটা হচ্ছে, এখানটা হচ্ছে রাস্তা কাটছে, মানে পাহাড় কাটছে, ল্যান্ডস্লাইড হয়নি, এখানটা পাহাড়টা কাটছে, কেটে কেটে মনে হচ্ছে রাস্তাটা বড় করছে। তো এই দিকে রাস্তা এতটাই খারাপ আর এতটাই ধুলোয় ভর্তি, মানে পরিবেশ তো এক রুক্ষ সূক্ষ্ম, তার সাথে যদি এরকম ধুলো হয় তো শরীর এমনিই যেন খারাপ লাগবে। মানে নিঃশ্বাসের সাথে সবসময় মনে হচ্ছে একটা ধুলো ভিতরে ঢুকছে, একটা ভিতরটা যেন রুক্ষ শুষ্ক করে দিচ্ছে, শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আর শরীর গা হাত পা তো যেন সবসময় মনে হচ্ছে ড্রাই ড্রাই ব্যাপার। তো এখানটা আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম। তো ভাবছিলাম খালি যে এরকম সত্যি কথা পাহাড়ের জায়গায় এলেই এই চিন্তাটা কিন্তু সবসময় মাথায় রাখতেই হবে যে কখন কোথায় ফেঁসে যাবেন। কোথাও 1 ঘন্টাও ফেঁসে যেতে পারেন, আবার কোথাও 1 দিনও ফেঁসে যেতে পারেন। মানে বুঝতে পারছেন যে 24 ঘন্টা ফেঁসে যাওয়া মানে ট্যুরের একটা ট্যুর যখন সাজিয়ে আসবেন তখন মাথায় একটা চিন্তা নিয়েই আসতে হবে যে আমরা যখন তখন যেখান সেখান ফেঁসে যেতেই পারি, এটা কোনো কথাই নয়। তাই সেরকমভাবেই আমাদের সব কিছু সাজিয়ে গুছিয়ে আসতে হবে। আর এখানে দেখুন দুধারে সব বাইকাররা, বেশিরভাগ আছে বাইকাররা দাঁড়িয়ে আছেন, ওনারা এখানটা ব্রেক নিচ্ছেন।
কারণ এই রাস্তাতে না টয়লেটের জায়গা খুবই কম, বিশেষ করে ছেলেদের থেকেও অসুবিধা বেশি মেয়েদের, কারণ মেয়েদের টয়লেটের ব্যাপার বুঝতেই পারেন যে যেখান সেখান ভীষণ অসুবিধা হয়। তো এখানে টয়লেটের পরিষেবা খুবই কম, একটা 20 কিলোমিটার 30 কিলোমিটার যাওয়ার পর কিন্তু কোনো টয়লেটের ব্যবস্থা আছে, এছাড়া সেরম কোনো জায়গায় টয়লেটের ব্যবস্থা নেই। এই ব্রিজগুলো এখানের কিন্তু সব এরকমই ছোটোখাটোর মধ্যে এরকম কাঠ বা লোহার পাতা দিয়ে ব্রিজ করা আছে, দারুণ ব্যাপার, দেখতেও ভালো লাগে। আর আমি লাদাখের রোড ভিউয়ের একটা ভিডিও দেব, সেটা আপনারা দেখবেন, আর দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কেমন লাগছে। সত্যি বলছি, এই লে লাদাখের রোড ভিউয়ের যে মানে সৌন্দর্যতা, সেটা কিন্তু কোনো একটা স্পটে গিয়ে পাওয়া যাবে না, সত্যি বলছি। কারণ এই রোড দিয়ে যত যাবেন না, ততটাই একটা আলাদা আলাদা রূপ ফিরে পাবেন, রূপ মানে দেখতে পাবেন আর কি। এক জায়গা দিয়ে যাচ্ছেন একরকম রূপ, আর এক জায়গা দিয়ে যখন যাবেন তখন সেখানটা আবার আরেক রকম রূপ। তাই বিভিন্ন রকম রূপ দেখতে হলে প্রত্যেক জায়গার রোড ভিউ দিতে হবে, দেখতে হবে। তাই রোড ভিউ না দেখলে আপনারা এই লাদাখের সৌন্দর্যতাটা বুঝতেই পারবেন না। এখানটা একটু ব্রেক নিতে দাঁড়িয়েছিল আর কি আমাদের ড্রাইভার ভাই। তো আমরা এবার চলে এসেছি এখানটা একটা জায়গায়, টিফিন ফ্রেশ হব, একটু টিফিন খাওয়া, বাথরুম ওয়াশরুম যাওয়া, সেই সমস্ত কিছু করতে হলে কিছু কিছু জায়গায় দাঁড়াতে হচ্ছে। তো এখানটা আমরা দাঁড়িয়ে बटर वो तो डिब्बा में तो हानि लिखा हुआ है, क्या पता हानि लिखा हुआ है, लेकिन हानि इतना जम गया क्यों? खराब तो नहीं हो गया? हानि जम गया क्यों है? उसको खराब ही खाने दो। 380 খিদে পেয়ে গেছে? হ্যালো, আজ প্রথম ভালো করে খিদে পেয়েছি। वो पैंगोंग में मार्केट রেস্টুরেন্টে খেতে বসেছে। রুটি আর চিলি চিকেন আমার ওরা উল্টো পাল্টা খেয়েছে, আমি ভালো জিনিস খাচ্ছি। খাও, খাও। প্যাংগং যাওয়ার পথে এটা চেকপোস্ট, তাই তো? লাদাখ পুলিশ টাংসে, এটা জায়গার নাম হচ্ছে টাংসে। টাংসে, এই যে চেকপোস্ট, টুরিস্ট চেক ইন আউট কাউন্টার। টাংসে বেশিক্ষণ নেই আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি, যে মানে বেরিয়ে পড়েছি বলবো না, চলে এসেছি, যেটা লের লাদাখের মোস্ট ফেমাস প্লেস, সেটা হচ্ছে প্যাংগং লেক, যেটা দেখার জন্য মানুষ লাদাখে আসে। বেশিরভাগ মানুষ কিন্তু ওই তুরতুক বলুন, থাং বলুন, এগুলোতে অতটা যায় না, এখানেই বেশিরভাগ আসে। আর এখানে জলটা এত সুন্দর, মানে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আপনারা 6 ইঞ্চি স্ক্রিনে কতটা ভালো বা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন বা কতটা আপনাদের মন ভরছে আমি জানি না। আমরা নিজের চোখে যেখানে দেখে এসেছি না, মানে এই সৌন্দর্যতা সত্যি বলছি আলাদা আলাদা আলাদা। আজকের ভিডিও এখানে শেষ করলাম, সম্পূর্ণ প্যাংগং লেকের ভিডিও নিয়ে নেক্সট এপিসোডে ফিরে আসছি। চলুন আজকে এখানে শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব।